তোমাদের পরিবারের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ যেই জিনিসগুলো হারাম করে দিয়েছেন, যেই বিষয়গুলো আল্লাহ বনে আদমের জন্য হারাম করেছেন, ও দুনিয়ার গোলাম শুনে নাও, শুনে নাও। ওই বিষয়গুলোর থেকে তোমরা তোমাদের পরিবারের মানুষজনকে নিষেধ করে দাও। আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছেন, ব্যবসা আল্লাহ তাআলা হালাল করেছেন। তোমাদের পরিবারের মানুষজনকে তোমরা জানায় দাও সুদ খাওয়া না, ব্যবসা করো। এক কথা, যেটা হালাল সেটা হালাল করো, আর যেটা হারাম ওই হারাম কাজ থেকে তোমরা তোমাদের পরিবারের মানুষজনকে নিষেধ করে দাও। তাহলে তোমাদের পরিবারের মানুষগুলো জান্নাতে চলে যাবে। এরে নবীর উম্মত, অন্তরের কানটা লাগাইয়া শোনো। আজকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আলেম হইলাম। আজকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। তবে আমার ভাই নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার পাড়া প্রতিবেশীর মানুষ নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার সন্তান নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। এরে আল্লাহর গোলাম শুনে নাও, শুনে নাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে এতটুকু চলবে না রে বাবা। আজকে তাকাইয়া দেখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের প্রেক্ষিতে আজকে হাজারো মানুষ দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে যায়। নিজের টাকা খরচ করিয়া, নিজের পকেটের পয়সা দিয়া বিভিন্ন জায়গায় তারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়। কারণ তারা জানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচব, পরিবারের মানুষদেরকেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে হাজারো তাবলীগওয়ালা, হাজারো দিনের দায়ী একমাত্র নিজের পকেটের টাকা পয়সা খরচ করে, নিজের মেহনত, নিজের মূল্যবান সময়টা দিয়ে মানুষকে দিনের দাওয়াত দেয়। উদ্দেশ্য কি বলেন? আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আর পরিবারের মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এমন জাহান্নাম, যেই জাহান্নাম আমার আল্লাহ মানুষ আর পাথর দ্বারা জ্বালাবেন রে বাবা। এমন কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবি না। কারণ বান্দা তোর চামড়া বড় নরম, তুই বান্দা বড় দুর্বল। জন্ম হওয়ার 1 বছরের আগে তুমি চলাফেরা করতে পারো না, ভালোভাবে কথাও বলতে পারো না রে ভাই। কিন্তু একটা মুরগির বাচ্চার দিকে তাকাইয়া দেখ, জন্ম হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পর কথাও বলতে পারে, চলাফেরাও করতে পারে। মানুষ তুই বড় দুর্বল, তোর মতো দুর্বল আর কেউ নাই। এরে মন্নাটুলি এলাকার মুসলমান, আমার কলিজার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা শুনে নাও। যে হাদিসটা আমি আপনাদের মাঝে পড়েছি, এই হাদিসের মধ্যে রহমাতাল লিল আলামিন বলেন 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠ যখন কঠিন, মুসা নবী যখন বলবেন ইয়া আল্লাহ
আজকে এই কঠিন মুসিবতের দিন আমি মূসা নিজের জীবন নিয়ে ব্যস্ত। আল্লাহুম্মা নাফসি, আয় আল্লাহ আমি আজকে আমি নিজেকে বাঁচানোর জন্য বড় টেনশন। এই কঠিন দিনে আমি আমার মা চাই না, বাবা চাই না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে চাই না, কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন আমার আপনার জন্য কেমন পাগল। আমার নবী রহমতের নবী বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আমার নবী কান্না করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি হালাত, আমার উম্মতের ব্যাপারে আমি নবী বড় চিন্তিত। আমার আল্লাহ এমন সময় জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। فقال الله عز وجل يا جبريل اذهب إلى محمد صلى الله عليه وسلم। আমার আল্লাহ বলেন জিবরাইল আমিন জলদি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া বলো আমার নবী কেন কান্না করে, আমার নবীর চোখে কেন পানি। ও ভাই জিবরাইল, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না, জলদি করে যাও, আমার বন্ধু কেন কাঁদে। এবার জিবরাইল আমিন নবীর কাছে আসার পর নবীরে ডাক দিয়া কয় নবী আমার, ও নবী আমার ফাসালহু মা ইউবকিক, ও নবী আমার আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি। তখন আমার আল্লাহ যখন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবারাহু। এমন সময় জিবরাইল আমিন নবীর কাছে আসার পর নবীকে জিজ্ঞাসা করলেন কেন কাঁদেন। তখন আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল। ও নবী আমার আপনি কেন কাঁদেন। নবী বলেন ও ভাই জিবরাইল শুনো, আমি কান্না করি আমার উম্মতের হালত কি জানায় দাও, আমার উম্মতগুলোর অবস্থা সম্পর্কে আমারে জানাও। এর নবীর উম্মতের দল, ও মন্নাটুলি এলাকার মুসলমান, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, অন্তরের কানটা লাগাইয়া শুনিন। ও দুনিয়ার গোলাম, এবার আমার নবী যখন বলবেন উম্মতের চিন্তায় আমি পেরেশান, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধুকে সুসংবাদ শুনাইয়া দাও। ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো অতি শীঘ্রই আমি রব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিব। নবী আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোকে একসাথে 70,000 উম্মতকে জান্নাতে ঢুকায় দিব। লা হিসাব ওয়ালা কিতাব, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, একসাথে 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন উম্মতের জন্য পেরেশান, তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল, আমার নবীকে গিয়ে বলো মা ইউবকিকা, এ নবী আপনি কেন কাঁদেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসআলাহু, জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন এবং নবীজিকে বললেন এ নবী আপনি কেন কান্না করেন। তখন নবীজি বললেন আমার উম্মতের চিন্তায় আমি বিভোর হয়ে আছি। তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ জিবরাইল যাও,
আমার বন্ধুকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে এমন সুসংবাদ দিব, আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি আপনাকে ব্যথিত করব না, আমি আপনাকে চিন্তিত করব না। সেই সুখবরটা হলো আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে, বিনা কিতাবে, কোনো দলিল প্রমাণ ছাড়াই আপনার 70,000 উম্মতকে আমি জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। তো বলছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য নেমে আসবে, এমন কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখন এবার মনে মনে একটু চিন্তা করেন, এই 7 শ্রেণীর মানুষের কথা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব এবং আপনারা নিজেদের সাথে মিলাইয়া নেবেন যে আমি কি এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আছি নাকি বাইরে পড়ে গেছি। যদি আমি এই 7 শ্রেণীর মানুষের ভিতরে থাকতে পারি তাহলে আমার কপাল খুলে যাবে, আর যদি আমি এই 7 শ্রেণীর মানুষের ভিতরে থাকতে না পারি তাহলে আমার মতো হতভাগা, আমার মতো অসহায় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার নবী আমার বুখারীর বর্ণনা, বুখারীর 660 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ছায়া থাকবে না রে বাবা। 1 নাম্বার আল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো ন্যায়পরায়ণ শাসক, যেই বান্দা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করেছে, বিচার ব্যবস্থায় দুর্নীতি করে নাই, যেই বান্দা দুনিয়ার জমিনে ইনসাফের সাথে বিচার করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, এই বান্দাকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন। এরে নবীর উম্মতের দল, কেমন ইনসাফ! নবী আমার দুনিয়ার মানুষকে জানা দেয়, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতাহুম, 3 শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ 3 শ্রেণীর কোনো ফেরত দিবে না। 3 ব্যক্তি দোয়া করবে, কবুল করবে কে বলেন? কথা বলেন। 3 ব্যক্তি দোয়া করবেন আর আমার আল্লাহ ওই 3 ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যদি আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি আমার মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ বলেন ইনসাফগার বাদশা, যেই বান্দা নিজের ছেলের বেলা যেই বিচার ব্যবস্থা করে, অন্যের ছেলের বেলাও সেই বিচার ব্যবস্থা করে, ওই বান্দার জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নিজের ছেলের বেলা অন্য বিচার, আর গরিব মানুষের সন্তানের বেলা অন্য বিচার। কোন বান্দা রিকশাওয়ালার সন্তান যদি কোনো অপরাধ করে, চেয়ারম্যানের কাছে যদি বিচার যায়, চেয়ারম্যান সাহেব এই যে রিকশাওয়ালার ছেলে এই অন্যায়টা করছে বলে জঘন্য বড় অপরাধ, একই অপরাধ যখন চেয়ারম্যান সাহেবের ছেলে করে, চেয়ারম্যান সাহেব তখন কথার সুর পাল্টা দেয়, বলে আমার ছেলে এখনো বুঝে নেই, বয়স কম। অথচ রিকশাওয়ালার ছেলে যে বিচার ব্যবস্থা, রিকশাওয়ালার সন্তান যে অপরাধ করলো, চেয়ারম্যানের ছেলে সমান অপরাধ করলো। তাহলে যেই বান্দা নিজের ছেলের বেলা বিচার ব্যবস্থা এক ধরনের, অন্যের সন্তানের বেলা বিচার ব্যবস্থা আর এক ধরনের, এই বান্দা আরশে আজিমের ছায়া পাবে। কথা বলে, এই বান্দা আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে না। এরে নবীর উম্মত, 2 নাম্বার যেই লোকটার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়, এই 2 নাম্বার ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুম, অসহায় বান্দার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। যেই বান্দা বড় মাজলুম, অসহায়, জুলুম প্রাপ্ত হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, বড় গরিব,
এই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এরে নবীর উম্মত, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বর্ণনা, নবী আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসাবে নিযুক্ত করলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করে বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসক হিসেবে নিযুক্ত করলেন, নবী আমার মুআজ ইবনে জাবালকে বললেন, এ মুআজ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এ মুআজ, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অসহায় মাজলুমের ফরিয়াদকে তুমি ভয় করো। তুমি যখন ইয়ামানের শাসক হয়ে যাবা, ইয়ামানের মানুষ তোমার কাছে বিভিন্ন বিচারের সালিশ নিয়ে আসবে, ইয়ামানের মানুষ তোমার কাছে বিভিন্ন বিচার নিয়ে আসবে। এরে মুআজ, সত্যের ভিত্তিতে রায় প্রদান করবা। ঘোষের টাকা খাইয়া তুমি রায় পরিবর্তন করবা না, মিথ্যা সাক্ষী দিবা না রে মুআজ। এ মুআজ, কারণ যদি মাজলুম অসহায় মানুষের উপরে যদি জুলুম করো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ যারা মাজলুম, যারা অসহায় প্রাপ্ত, এর মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যারা মাজলুম, গরিব মানুষকে আপনি ঠকাই খাচ্ছেন, তার জমি দখল করে আপনি বড়লোক প্রভাব দেখাচ্ছেন, এই মাজলুম যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি দেখে নিও, আমার আল্লাহ বলেন, রাসূলুল্লাহর হাদিসে প্রমাণ, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম যখন এই দুই হাত তুলে দোয়া করবে, কবুল করবেন কে? কথা বলেন না কেন? কবুল করবেন কে? এজন্য বলছিলাম, ন্যায়পরায়ণ শাসক বড় দামি। হযরত উমর কেমন শাসক ছিলেন, তার বিচার ব্যবস্থা কেমন ছিল রে ভাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষের বিচার ব্যবস্থা করেন, আর রাতের বেলা উমর ছদ্মবেশে মানুষের ঘরে ঘরে হযরত উমর বেড়াইতেন। কোথাও কোনো বিপদে কেউ আছে কিনা হযরত উমর বেড়াইতেন। এরে নবীর উম্মত, আমার কলিজার যুবক, ও পদ্মার আড়ালের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। হযরত উমর রাতের বেলা খবর নেয় কে কোন বিপদে আছে। একটা পাহাড়ের কিনারায় হযরত ওমর তাকাইয়া দেখেন একটা কুঁড়ে ঘর। হযরত ওমর কুঁড়ে ঘরের পাশে যাওয়ার পর তাকাইয়া দেখেন হযরত ওমর ওই কুঁড়ে ঘরের পাশে দূরবর্তী একটা জায়গায় দাঁড়াইয়া একটা বুড়ি মহিলা, একটা বৃদ্ধা মহিলা এবার আগুন জ্বালাইয়া, একটা পাতিলের মধ্যে আগুন জ্বালাইয়া পানি গরম করতেছে, আর পাশে বাচ্চাগুলো কান্না করে, ক্ষুধা লাগছে, ক্ষুধার জন্য বাচ্চাগুলো ছটপট করে কান্নার আওয়াজ। উমর এই দৃশ্যগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিন, পরিচয়টা গোপন করিয়া উমর এবার বৃদ্ধা মহিলার কাছে গিয়া বলেন, আম্মা জান, তোমার কি হালাত? পানি গরম করতেছেন, ভিতরে কোনো খাবার নাই। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, তুমি কে? তোমার পরিচয় দাও। ওমর এবার নিজের পরিচয় গোপন রাখিয়া, এরে আমার ভাইজান, নিজের পরিচয়টা গোপন রাখিয়া অর্ধজাহানের খলিফা ওমর
উমর এইবার বলেন আমি আগন্তুক এক যুবক, নিজের নাম সেখানে প্রকাশ করে নাই। কি জন্য আসছো? বলে আপনার খবর নিতে আসছে। এবার বৃদ্ধা মহিলা বলেন, রে যুবক, আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাষ্ট্রনায়ক অমর রে না বানাইয়া যদি অন্য কাউকে বানাইতো বড় ভালো হইতো। কারণ উমর আমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ পাই না। আমাদের চুলায় আগুন জ্বলে কিন্তু খাবার নাই। বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করেন, কিন্তু আমি বাচ্চাদের খাবার দিতে পারি না। বারবার বাচ্চাদের সান্ত্বনা দেয়। এবার যুবক বলেন, ও বৃদ্ধ মা শুনো, দেখি আমি তোমার জন্য কোনো খাবারের বস্তা আনতে পারি কিনা, খাবার ব্যবস্থা করতে পারি কিনা। এবার উমর নিজের পরিচয় গোপন করিয়া বাইতুল মালের কিনারায় উমর গিয়া খাদেম আসলামরে ডাক দিয়া কই, রে খাদিম, একটা আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। খাদেম ডাক দিয়া কই, খলিফাতুল মুসলিমিন, আমি খাদেম আসলাম থাকতে আপনার মাথায় আমি আটার বস্তা উঠাই দিব, হতে পারে না। ওমর বলেন, ও খাদেম আসলাম শুনে নাও, ও খাদেম তুমি আমার কবরে যাইবা নাকি আমি তোমার কবরে যাব? বলে, না না, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। উমর ডাক দিয়া কই, রে খাদেম শুনো, বৃদ্ধা মহিলা খাবার নাই, আমি ওমর এতদিন খবর নিতে পারি নাই, জলদি করিয়া আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। উমর এবার বাইতুল মাল থেকে আটার বস্তাটা মাথায় লইয়া এবার জঙ্গলের কিনারায় করে বাড়ির দিকে রওনা। এরে আমার ভাইজান, ওখানে যাওয়ার পর উমর পরিচয় গোপন করিয়া উমর ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি এবার ঘরে চলে যান। বৃদ্ধ মহিলা যখন ঘরে চলে যায়, উমর এবার আটার বস্তাটা খুলিয়া নিজে খামিরা বানাইয়া নিজে রুটি বানাই। রুটিগুলো বানানোর পর বৃদ্ধা মহিলারে ডাক দিয়া কয়, আম্মা যান, রুটি প্রস্তুত হয়ে গেছে, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইয়া দেন, আপনি নিজেও রুটি খান আর বাচ্চাদেরকেও পেট ভরে তুমি রুটি খাওয়াও। এবার মহিলা নিজে রুটি খাইয়া বাচ্চাদেরকেও রুটি দিলি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বৃদ্ধ মা, আটার বস্তা শেষ হওয়ার আগে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, এখন আমি চলিয়া গেলাম। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, রে আগন্তুক যুবক, আমার দেশের শাসক যদি উমর না হইয়া তুমি হইতা, তাহলে দেশের জনগণের বড় ভালো হইতো, বড় উপকার হইতো। ও যুবক, তোমারে দোয়া দিয়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমাদের রাষ্ট্রনায়ক উমরের ব্যাপারে আল্লাহর কাছে আমি বিচার দিব, আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। এরে আমার কলিজার যুবক ভাই, অন্তরের কানটা লাগায় শুনবেন রে বাবা। এবার হযরতে উমর যখন চলিয়া যায়, আগামীকালকে হযরতে উমর বার্তাবাহক পাঠাইয়া মসজিদে নববীর মধ্যে হযরতে উমর বসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বৃদ্ধা মহিলাটাকে খবর দিলেন যে খলিফাতুল মুসলিমিন উমর তোমাকে ডাকছে। বৃদ্ধ মহিলা এবার মনে মনে বড় ভয়, গতকালকে আমি উমরের বদনাম করছি, আল্লাহর কাছে বিচার দিব। মনে হয় গতকালকের যুবক হযরতে উমরকে সব কিছু খুলে বলিয়া দিছেন। এরে নবীর উম্মত, বৃদ্ধ মহিলা পরে ভয় পেয়ে গেল। এবার সন্তানদের থেকে বিদায় নাই। ও আমার কলিজার সন্তান, গতকালকের খবর উমর জানে ফেলছি, আজকে হয়তোবা আমার বিচার হবে, হয়তোবা ফাঁসির রায় হয়ে যাবে। আজকে আদর করে নেই রে সন্তান, শুনে নাও,
আমি আজকে ওমরের দরবারে যাব না জানি আমার কি বিচার হবে। এরে আল্লাহর গোলাম, এইবার হযরত ওমর খলিফার মসনদে বসা, সিংহাসনে বসা, বৃদ্ধা মহিলা যখন গেলেন, বৃদ্ধা মহিলা যখন সংসদে যাবেন, বৃদ্ধা মহিলা তাকাইয়া দেখে গতকালকের যুবক খেলাফতের মসনদে বসা, এবার মহিলা বড় ভয় পেয়ে গেল। এরে নবীর উম্মত, এবার উমর ডাক দিয়ে কয়, আম্মা জান কোনো ভয় নাই, ও মা কোনো টেনশন নাই, আজকে আসামি আপনি নয়, আসামি আজকে আমি উমর। কেন এতদিন আপনার খবর নিতে পারি নাই? ও মা, আজকে আমি উমর বড় আসামি। উমর এবার লম্বা একটা পাগড়ি লইয়া, একটা পাগড়ির মাথা দিয়া নিজের গলাটা পেঁচাইয়া নাই, আর একটা পাগড়ির মাথা এবার বৃদ্ধা মহিলার হাতে দেয়। ডাক দিয়া কয়, আম্মা জান, আজকে আপনি আমার গলায় এই পাগড়িটা পেঁচাইয়া মদিনার অলিতে গলিতে ঘুরান, আপনি আমার দুনিয়াতেই বিচার করেন, কারণ আমি উমর আল্লাহর আযাবকে বড় ভয় পাই, জাহান্নামের আযাবকে বড় ভয় পাই। আমি দুনিয়ার আযাব সইতে পারবো, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও মা, আজকে আমার গলায় দড়ি লাগায়া মদিনার অলিতে গলিতে আমাকে ঘুরান আর আমার বিচার করেন। বলেন না আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ন্যায় প্রতিষ্ঠা করেছেন, কেমন বিচার ব্যবস্থা করেছেন। নিজেকে আসামি বলেছেন, বৃদ্ধা মহিলাকে বললেন, আমার গলায় পাগড়ির এক মাথা পেঁচাইয়া আরেকটা পাগড়ির মাথা বৃদ্ধা মহিলাকে দিলেন, আমাকে মদিনার অলিতে গলিতে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যান আর আমার বিচার করেন, কিন্তু আমি পরকালে জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহু আকবার। এজন্য বলছিলাম 7 শ্রেণীর ভিতরে 1 নাম্বার শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কাল কিয়ামতের ময়দানে যখন রৌদ্রের তাপ মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, এরে আল্লাহর গোলাম, এমন সময় আমার আল্লাহ ন্যায়পরায়ণ শাসককে আল্লাহর আরশে আজিমের ছায়া দান করবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। বলেন না 2 নাম্বার শ্রেণীর মানুষকে, যেই যুবক যৌবনকালে আল্লাহর বড় ইবাদত করে। এ দুনিয়ার মানুষ, যৌবনকালের ইবাদত বড় দামি ইবাদত, এর চাইতে বড় দামি ইবাদত আর কিছুই নাই। বৃদ্ধকালের ইবাদতটা দামি না এই কথা আমি বলছি না রে বাবা, তবে আমার কথা রে বাবা, এ যুবক, একজন যুবক দৈনিক 40 রাকাত নফল নামাজ পড়তেও কোনো সমস্যা নাই, তবে একজন বৃদ্ধ মানুষ দৈনিক 40 রাকাত নফল নামাজ পড়ার সাধ্য নাই। এজন্য নবী বললেন, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন যুবক যার কলবটা সর্ব অবস্থায় মসজিদের সাথে ঝুলা, যার কলবটা সর্ব অবস্থায় মসজিদের সাথে লাগানো। এ বান্দা, বান্দা বারবার ঘড়ির দিকে তাকাই কখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন আজান দিতে দেরি, বান্দা মসজিদের দিকে যাইতে দেরি করে না। এক সাহাবী মসজিদে নববী থেকে অনেক দূর বাড়ি, সাহাবা একরাম বলতেছেন, ও সাহাবী, বারবার তুমি নামাজে আসো, অনেক দূরে হেঁটে হেঁটে আসো, এর চাইতে বড় ভালো তুমি যদি মসজিদে নববীর পাশে বাড়ি বানাইয়া লও। সাহাবী এবার ডাক দিয়া কয়, রে সাহাবীরা শোনো, মসজিদে নববীর পাশে আমার বাড়ি নাই, আমার আপত্তি নাই, আমি যত দূর পায়ে হেঁটে হেঁটে আসবো, আমার প্রত্যেকটা কদমে কদমে নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়া দান করবেন। 3 নাম্বার কি বলেন? এমন এক ব্যক্তি যার অন্তর, যার কলব সর্ব অবস্থায়
মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে ঝুলানো, কখন আজান দিবে, কখন মসজিদে যাবে। কয় নাম্বার গেল বলেন? 3 নাম্বার। এই 3টার মধ্যে আজও কি আমরা পড়েছি? আমি বললাম যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার ওই যুবক যেই যুবক যৌবন কাল থেকে কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন মানুষ যার অন্তরটা সর্ব অবস্থায় মসজিদের সাথে ঝুলে থাকে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এই 3টার মধ্যে পড়ছি কিনা জানি না। আর কয়টা আছে বলেন? 4টা। সময় আছে 10 মিনিট। 10 মিনিটে 4টা বলে দিব ইনশাআল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ। আর 4 নাম্বার এমন 2জন মানুষ, যেই 2জন মানুষ আল্লাহর জন্য বড় মহাব্বত, আল্লাহর জন্য বড় ভালোবাসা। যেই লোকটা 2 জনে মহাব্বত করে আল্লাহর জন্য। মসজিদে নববী, মদিনার মানুষ মুহাজিররা যখন মদিনায় যেতেন, মদিনার মানুষরা মুহাজির মানুষদের বলতেন, ও ভাই মুহাজির, আমাদের সম্পদের অর্ধেক তোমাদের জন্য, কারণ আমরা তোমাদের ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি। আমরা 2 জন ভালোবাসবো কার জন্য বলেন? কথা বলতে হবে তো, কার জন্য? আল্লাহর জন্য। কথার কথা, আপনি আমি 2 জন দ্বীনি ভাই। আপনি আমি 2 জন কি ভাই বলেন? দ্বীনি ভাই। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হঠাৎ করে এক ভাই যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, নেশার সাথে জড়িত হয়ে যায়, তখন তার সাথে আমার সম্পর্ক থাকবে নাকি ছিন্ন হবে? কেন ছিন্ন হবে? ঈমানি দাবি। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই। আল্লাহর জন্যই মহাব্বত হবে, আল্লাহর জন্যই মহাব্বত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কার জন্য বলেন? কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার, একজন সুন্দরী রমণী যুবতী মহিলা ডাক দেয়, হে যুবক, তুই আমার সাথে খারাপ কাজ কর, তুমি আমার সাথে আমার মনের বাসনা পূরণ করে দাও, তুমি আমার সাথে খারাপ কাজ কর। এবার যুবক ডাক দিয়া কয়, ইন্নী আখাফুল্লাহ, আমি তো তোমার ওই আল্লাহর আযাবকে বড় ভয় পাই, তোমার সাথে আমার সম্পর্ক করার দরকার নেই। আমি যদি আমার মাওলারে ভয় করে চলি, তাহলে জান্নাতে আমার আল্লাহ আমাকে হুর আর গেলমান দান করবেন। যেমনটা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন ইউসুফ নবীকে ডাকছেন, ইউসুফ, আমার সাথে খারাপ কাজ করো, দরজা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কেউ জানবে না। ইউসুফ নবী বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভয় পাই, দুনিয়ার কেউ দেখুক বা নাই দেখুক, দেখেন কে? আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, কারণ দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ আমি সইতে পারি না, দুনিয়ার সামান্য গরম আমি সইতে পারি না, আমার আযাব আমি কেমনে সহ্য করব? সহ্য করার ক্ষমতা নাই। এরে নবীর উম্মতের দল। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। 6 নম্বরে নবীজি বলেন, যেই 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহর আরশে আজিমের ছায়া পাবেন, এর মধ্যে 6 নাম্বার এমন এক আল্লাহর গোলাম, ডান হাত দান করবে, বাম হাত আল্লাহর বান্দা জানে না। আজকে বলে আমার টাকা দিয়ে মসজিদ চলে, আমার টাকা দিয়ে মাদ্রাসার ইমামগুলো বেতন পাই, মাদ্রাসার শিক্ষক আমার টাকা দিয়ে চলে, এমন দান বলেন তো আল্লাহর কাছে কবুল হবে নি? এরে আল্লাহর গোলাম, ডান হাত দান করবে, বাম হাত জানবে না। যেমনটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুক যুদ্ধের ঘটনা। এরে আল্লাহর গোলাম, তাবুক যুদ্ধের সময় হযরতে ওসমান 100টা উট আল্লাহর রাস্তায় দান করলেন। বলেন না আল্লাহু আকবার।
100টা উট দান করার পর নগদ অর্থ অনেক দান করছেন। এবার আল্লাহর নবী উসমান সম্পর্কে বলেন, আল্লাহর নবী বলেন, উসমান তোমার তো কোনো টেনশন নাই, ওই কিয়ামতের দিন তোমার কোনো টেনশন হবে না। যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, গুনাহগার আর বেঈমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, এমন সময় রে উসমান তোমার কোনো টেনশন হবে না, নিরাপদে তুমি আল্লাহর আরশে আজিমের ছায়া পাবা। সুবহানাল্লাহ। হযরত উসমান তাবুক যুদ্ধের সময় 100টা উট দান করেছিলেন, নগদ অর্থ দান করেছিলেন গোপনে। এজন্য নবী বললেন, উসমান জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মানুষের মাথার অর্ধ হাত উপরে নেমে আসবে, এমন সময় তোমার কোনো টেনশন থাকবে না, আল্লাহ পাক তোমাকে নিরাপদে তার আরশে আজিমের ছায়ায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। 7 নাম্বার, যেই বান্দা নির্জনে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বিদায়ী, মসজিদের মুসল্লিরা সবাই বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা যাই নামাজ পালাই না, যাই নামাজ ছাড়ে না, আল্লাহর বান্দা বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দা বারবার জিকিরের আওয়াজ। এজন্য তো নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন। আল্লাহর নবী অন্য হাদিসে জানায় দেয়, এ দুনিয়ার গোলাম শুনো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তবে জেনে রাখো রে গোলাম, ইল্লা যিকরুল্লাহ, যারা আল্লাহর জিকির করে এদের মূল্য আছে না নাই? যারা জিকিরের অনুসরণ করে এদের মূল্য আছে, এবং যারা আলেম, যারা ছাত্র, তাদের মূল্য আছে। এরে নবীর উম্মত, কথা লম্বা করার সুযোগ নেই, হয়তোবা 1 মিনিটের মধ্যে বয়ান শেষ করব, তবে আপনাদেরকে জানায় দিলাম 7 নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে জিকির করে। কার কথা বলেন? তাহলে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিকটে ছায়া পাবে বলেন? আল্লাহর আরশের নিচে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার ওই যুবক যেই যুবক যৌবন কাল থেকে আল্লাহর ইবাদত করে, 3 নাম্বার ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যার অন্তর সর্ব অবস্থায় মসজিদের সাথে ঝুলে থাকে, 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই, 2 জন ব্যক্তির ভালোবাসা আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হবে তাও কার জন্য? আল্লাহর জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন একজন যুবতী একজন যুবককে আহ্বান করে, আমার সাথে খারাপ কাজ করো। যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন একজন মানুষ ডান হাতে দান করলে বাম হাত জানবে না। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই বান্দা গোপনে আল্লাহ তাআলা জিকির করে, ওই বান্দা আল্লাহর আরশে আজিমের নিকটে ছায়া পাবে। আমরা এই 7 শ্রেণীর মধ্যে পড়েছি কি না একটু আমাদের চিন্তা করব। যদি না পড়ি তাহলে এই 7 শ্রেণীর ভিতরে কিভাবে ঢোকা যায় সেই চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমি গুনাহগার বান্দা, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।